হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সেটা সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম যখন আমি বাপের বাড়িতে ছিলাম, আর শ্বশুরবাড়িতে এসে তারপর হচ্ছে ব্লগটা দিচ্ছি। তো এই দেখো সকাল সকাল উঠে, সকাল সকালও ঠিক না, এত বৃষ্টি হয়েছে, মানে ঘুম থেকে উঠেছি 9টাই বাজে প্রায়, ঠিক না 5টা 6টা থেকে ঘুম ভেঙেছে, তাও শুয়েছিলাম আর কি। তো সবে উঠলাম, দেখলাম মা একটু চা করে রেখেছে, জল খেলাম, তারপর যেটা আমি রোজ খাই আর কি, লাল চা, তো সেটা খাচ্ছি নিমকি দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এর আগেও তোমরা দেখেছিলে, কিন্তু বিয়ের আগে রান্নাঘরটা রং করা হয়েছিল, দুপাশের দেয়ালগুলো এই দেখো। আর এটা ছিল আমার কাপটা। তো যাই হোক, বাড়িতে এসে ভালোই লাগছে, অনেক দিন পর সেই যে শ্বশুরবাড়ি গেলাম, আর এইভাবে এসে থাকাই হয়নি, স্কুলটা ছুটি দেখে এসে থাকছি। তো কি করছি, আর এটা ছিল সেই দিনটা যেদিন আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে আসছিলাম, তো সেদিনের সকালটাই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কী করছি, যতটুকু নিতে পেরেছি ক্লিপগুলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চাটা খেয়ে এবার আমি চলে এসেছি আমার রুমে, কারণ যাওয়ার আগে রুমটা ঠিক করে যাব, কারণ আমি যখন না থাকি তখন আমার ভাই এটাতে ঘুমোয় আর কি, ভাইয়ের রুমটাতে থাকে না। তো আমি আমার যে কোল বালিশগুলো, আমার বালিশ সব গুছিয়ে ভাইয়ের রুমটাতে রেখে যাব ঢেকে ঢুকে। আর ভাই যেহেতু এটাতে শোবে, তার জন্য ভাইয়ের এটা আবার ঠিক করে দিচ্ছি, ওর বালিশ ও যেটা গায়ে দেয়, যেহেতু একটু বৃষ্টি হলে একটু লাগে হালকা পাতলা জিনিসগুলো গায়ে দেওয়ার জন্য, তো সেগুলোই আমি করছি। দেখো ঘরটাকে গুছিয়ে রেখে যাচ্ছি, যেহেতু আমার মার শরীরটা ভালো না, খারাপ, তার জন্য যতটা পারি আর কি এগিয়ে রেখে যাচ্ছি আর কি। এই দেখো রুমটা অলরেডি আমি সব গোছগাছ করে ফেলেছি, আর এগুলোকে ভাইয়ের রুমে রেখে দেবো। এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। তো তারপর এই যে আমাদের সকালে খাবারে চলে এসেছে, আলু সেদ্ধটাকে মা পেঁয়াজ লঙ্কা দিয়ে সব কিছুতে ভেজেছে, আর হচ্ছে ডিমের অমলেট ছিল, আর সাথে ভাত। এটাই ক্লিপ নিতে পেরেছি, আর কোনো ক্লিপই আমি নিতে পারিনি, কারণ কি তারপর সব ব্যাগ ট্যাগ গোছালাম আর রেডি হলাম সকাল, তারপর আবার বৃষ্টি এলো, তাই তোমাদের সাথে সবটা শেয়ারই করতে পারলাম না। যাই হোক, তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। বাই বাই, টাটা।